দাউ দাউ করে জ্বলছে আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী। পুড়ে ছাই উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন এক একটি ঘাঁটি। আমেরিকান সৈন্যদের লুকিয়ে রেখেছিল বিশ্বাসঘাতক আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, কুয়েত। তবে ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিতে পারেনি। আমেরিকা, ইসরায়েল ও তার দোসররা সবার আগে এসব বেড়ায় আঘাত হেনে শত্রুদের মনোবল ধসিয়ে দেয় তেহরান। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণে কেঁপে ওঠে আরব আমিরাতের আবুধাবি, কাতারের দোহা, ভাইরানের মারামার ঘাঁটি। মার্কিন সৈন্যদের নিরাপদ ঘেরা মুহূর্তেই পরিণত হলো টার্গেটে। খামেনির যোদ্ধাদের ছোড়া শক্তিশালী মিসাইল আর ড্রোন ছিন্ন ভিন্ন করে দিল সেই আড়াল। সাইরেনের শব্দে আতঙ্ক ছড়ালো পুরো অঞ্চলে। বার্তা একটাই, ইরানের নজর এড়িয়ে কেউ নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হয়েছে প্রতিশোধের নতুন অধ্যায়। হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণার পর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায় আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, শনিবার একই দিনে ইরানের 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আর 3 দিনের অভিযানে আঘাত হানা হয়েছে 300টিরও বেশি লক্ষ্যবস্তুতে। তবে সেই হামলার জবাব দিতে সময় নেয়নি ইসলামিক টেলিভিশন গার্ডস কর্পস বা আইআরজিসি। তেহরানের দাবি, এক যুগে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলার একটি হয়েছে জর্ডানে। আইআরজিসির দাবি, সেখানে অবস্থিত মার্কিন কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং একটি ড্রোন হ্যাঙ্গার সফলভাবে ধ্বংস করেছে তেহরান। কুয়েতেও হামলার দাবি করেছে তেহরান। তাদের ভাষ্য, দেশটিতে থাকা একটি মার্কিন রাডার স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। উপসাগরীয় অঞ্চল যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাডার ব্যবস্থা। ওমানেও হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের বক্তব্য, মার্কিন বিমানবাহী রণতরীর সহায়ক সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। একই সময়ে ওমানের মুসন্দাম অঞ্চলে ড্রোন হামলার খবরও প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। কাতারে উত্তেজনা ছিল সবচেয়ে বেশি। আইআরজিসির দাবি, তারা সেখানে একটি মার্কিন সামরিক রক্ষণাবেক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে। অন্যদিকে কাতার জানিয়েছে হামলা ধ্বংসবিশেষে অন্তত 3 জন আহত হয়েছেন। দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়। এই সংঘাত থেকে রেহাই পায়নি সংযুক্ত আরব আমিরাতও। আবুধাবি জানিয়েছে সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এর মধ্যে ওমান উপকূলীয় বাণিজ্যিক জাহাজ জেএফএস গ্যালাক্সিতেও হামলার ঘটনায় 11 ভারতীয় নাবিকের মধ্যে 10 জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন একজন। বিশ্লেষকদের মতে, তেহরানের এই পাল্টা হামলা শুধু সামরিক সংঘাতকেই নতুন মাত্রা দেয়নি, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক দর্শক এখন পুরো বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের দিকে। কারণ প্রশ্ন শুধু একটি হামলা বা পাল্টা হামলা নয়, প্রশ্ন হচ্ছে এই সংঘাত কি একটি বড় আঞ্চলিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। একদিকে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র, অন্যদিকে রয়েছে ইরান, যে দেশটি বহু বছর ধরে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক প্রভাবের উপর ভিত্তি করে নিজেদের প্রতিরক্ষা কৌশল তৈরি করেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে ইরানের সবচেয়ে বড় বার্তা হলো, তাদের ভূখণ্ডে আঘাত করা হলে তারা শুধু নিজেদের সীমান্তের ভেতরে বসে থাকবে না, বরং মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গাকে তারা সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। আর এখানেই শুরু হয়েছে নতুন এক ভয়াবহ আতঙ্ক। কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো শুধু কয়েকটি স্থাপনা নয়, এগুলো হচ্ছে আমেরিকার আঞ্চলিক সামরিক শক্তির মূল ভিত্তি। কুয়েতের সামরিক ঘাঁটি, বাহরাইনের নৌ সুবিধা, কাতারের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা অঞ্চল এবং ওমানের কৌশলগত অবস্থান, সবগুলোই মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের পক্ষ থেকে যেসব হামলার দাবি করা হয়েছে, সেগুলো যদি সত্য হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় তেহরান শুধু প্রতীকী হামলা নয়, বরং প্রতিপক্ষের সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। ইরান দাবি করছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করছে।
কদর ইমাদ, খায়বার ফতে 110 এবং জুলফিকার এসব ক্ষেপণাস্ত্রের নাম বারবার সামনে আসছে, কারণ এগুলো ইরানের দীর্ঘ পাল্লার আঘাত হানার সক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। তবে আধুনিক যুদ্ধে শুধু অস্ত্রের সংখ্যা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কতটা নিখুঁতভাবে সেই অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। আর এই জায়গাতেই ইরান তার সক্ষমতা দেখাতে চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বসে নেই। আমেরিকার হাতে রয়েছে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক যুদ্ধ বিমান, নৌবহর এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটি। কিন্তু প্রশ্ন হলো, এত শক্তিশালী প্রতিরক্ষা থাকা সত্ত্বেও কেন মধ্যপ্রাচ্যের এই ঘাঁটিগুলো নিয়ে এত উদ্বেগ? কারণ ইরানের কৌশল অনেকটাই ভিন্ন। ইরান জানে সরাসরি প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন, তাই তারা দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অসম যুদ্ধ কৌশলের উপর গুরুত্ব দিয়েছে। এই কৌশলের উদ্দেশ্য হলো শত্রুকে দেখানো যে দূর থেকেও আঘাত করা সম্ভব। আর এই কারণেই উপসাগরীয় দেশগুলোর সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে খুব বেশি। ইরানের সতর্কবার্তার মূল বিষয় ছিল যেসব স্থানে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেসব জায়গায় সংঘাতের ঝুঁকির মধ্যে থাকতে পারে। এর ফলে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু এই সংঘাতে সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে অন্য একটি জায়গায়, সেটা হলো হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই হরমুজ প্রণালী। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়। যদি এই পথ দীর্ঘ সময়ের জন্য অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে থাকবে না, বাড়তে পারে তেলের দাম, বাড়তে পারে পরিবহন খরচ, চাপের মুখে পড়তে পারে বিশ্ব অর্থনীতি। আর এই কারণেই চীন সহ বিশ্বের বড় অর্থনৈতিক শক্তিগুলো পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। চীনের জন্য মধ্যপ্রাচ্য শুধু রাজনৈতিক বিষয় নয়, এটি অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ও। চীন বিশ্বের অন্যতম বড় জ্বালানি ব্যবহারকারী দেশ, তাই পারস্য উপসাগরীয় দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হলে তার প্রভাব চীনের অর্থনীতিতেও পড়তে পারে। এ কারণেই বেইজিং বারবার সংঘাত কমানোর আহ্বান জানিয়ে আসছে। কিন্তু বড় প্রশ্ন হলো, চীনের এই অবস্থান কি শুধু অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য, নাকি এর পেছনে রয়েছে আরো বড় ভূরাজনৈতিক হিসাব? কারণ বর্তমান বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্য এখন শুধু যুদ্ধের ক্ষেত্র নয়, এটি বড় শক্তিগুলোর প্রভাব বিস্তারের জায়গাও। একদিকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে অবস্থান ধরে রাখতে চাইছে, অন্যদিকে চীন এবং রাশিয়া যুক্তরাষ্ট্রের একক প্রভাবকে চ্যালেঞ্জ করতে চাইছে। আর এই প্রতিযোগিতার মাঝখানে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তারা একদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার উপর নির্ভরশীল, অন্যদিকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতেও যেতে চায় না, কারণ তারা জানে বড় যুদ্ধ শুরু হলে সবচেয়ে বড় ক্ষতি হবে সাধারণ মানুষের। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ইরান কি এখানেই থামবে, নাকি আরো বড় কোনো পদক্ষেপের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করবে? যুক্তরাষ্ট্র কি পাল্টা আরো বড় সামরিক অভিযান চালাবে, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক পথ বেছে নেবে? কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে এমন এক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের ইতিহাস আমাদের দেখিয়েছে একটি ছোট সংঘাত কখনো কখনো বড় আন্তর্জাতিক সংকটে পরিণত হতে পারে। তাই এখন প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি সামরিক ঘোষণা এবং প্রতিটি কূটনৈতিক বার্তা গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলো নির্ধারণ করবে এটি কি শুধু শক্তির প্রদর্শন, নাকি নতুন এক বড় সংঘাতের সূচনা। দর্শক, আপনার কি মনে হয়, ইরান এবং যুক্তরাষ্ট্রের এই সংঘাত কি শেষ পর্যন্ত বড় যুদ্ধের রূপ নেবে, নাকি আন্তর্জাতিক চাপের কারণে দুই পক্ষই পিছু হটবে? দর্শক, যুদ্ধের ময়দানে শুধু ক্ষেপণাস্ত্র নয়, প্রতিটি সিদ্ধান্ত ইতিহাস তৈরি করে। ইরান আমেরিকা সংঘাত এখন কোনো নতুন মোড় নেই, তার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আপনার মতামত আমাদের জানান, কারণ আন্তর্জাতিক প্রতিটি পরিবর্তনের পেছনে থাকা বড় কোনো গল্প, সেই গল্পের বিশ্লেষণ নিয়ে আমরা আবার হাজির হব। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।